সকাল 10টা আমাকে ওখান থেকে অ্যাম্বুলেন্সে উঠে যে ঢাকা নিছে আমি কিছু পারি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে আমাকে সিসিও ওয়ার্ডের মধ্যে নিছে। তো আমি এই সময় আমার হুঁশ হয়েছে ভোর 5টা। তো আমার কাছে আশ্চর্য লাগলো, আমি তো ওই কেজি নিয়ে না আছি লক্ষ্মীপুর হাসপাতাল কেবিনে না আমি আছি, আমার এই ওয়ার্ডের লোক। আমি জিজ্ঞেলাম আমজাদের আমার কেবিনেতে এখানে জিজ্ঞেস হুজুর আপনি এখন কোথায় আছেন? কোথায় বেরবেন? এখন আমরা ঢাকা। এখন আমরা এই যে লক্ষ্মীপুর থেকে আমাকে ঢাকা নিছে, অ্যাম্বুলেন্সে শোয়াইলে নাকি আমি উঠে যেতাম, শোয়াই রাখতে পারতাম। তো পরে আমাকে ড্রাইভারের পাশে যে সিট আছে এই সিটে বসাই, ড্রাইভার আর আমার মাঝখানে আমজাদ বসছে, এক হাতে আমাকে ধরে রেখেছে, এইভাবে আমাকে ঢাকা নিচ্ছে। ঢাকা নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে হার্ট যে দুর্বল, ওষুধ দিয়ে এটাকে সমাধান করা যাবে না। কি করতে হইব? পেসমেকার ব্যাটারি লাগাতে। ব্যাটারি লাগানোর সিদ্ধান্ত হয়েছে প্রথম 4.5 লাখ টাকা। যে তারিখে লাগাইব ডাক্তার আসার কথা, ওই তারিখে আসে না, তারপরে আরো 3 দিন আসে না। 3 দিন পরে আসি, কয় হুজুর আল্লাহর রাস্তা মাফ করবেন, আমি এই কদিন আসি নাই, আপনার বিষয়টা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি সাহস পাইতেছি না আপনার হার্টে এই মেশিনটা ফিট করলে এটা কার্যকর হবে কিনা। আমি মেডিকেল টিম নিয়ে বসছি, আরো 5 জন বড় ডাক্তারকে নিয়ে, কাগজপত্র পরীক্ষার সবকিছু দেখাইলাম। সবাই বলল উনি বয়স্ক মানুষ, 73 বছর বয়স, হার্ট এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। উন্নত মানের পেসমেকার CRDT বলে আমেরিকার তৈরি, লাগাইলে ওটা লাগাইতে হবে, অন্য কোনোটা লাগাইলে হবে না। কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা এখন আমার এটা আর শোনায় না, কারণ ওইটার দাম হলো 12,80,000 টাকা। আমি কই বয়স হয়ে গেছে, হায়াত তো আর বাড়বে না, মমতাজে চলে যাব। দরদা দিয়া রস্ত ধর্মানি জো হাম তন পেদায়ে ঔষধ জানি জো হাম। হার্ট দুর্বল হয়েছে কার ইশারায়? কার ইশারায়? 73 বছরে হার্টটা চললো, বাহিরের কোনো সাপোর্ট লাগে না, একটু হার্টটা দুর্বল করে দিছে, কয় এখন 12,80,000 টাকার মেশিন লাগে। যাক, টাকা কই পাই? বলে হুজুর আপনার উপজেলা চেয়ারম্যান আসলে ঠিক আছে, 2 সেশন মেম্বার চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান, টাকার কি অভাব আছে? কি করে? আরে উপজেলা নির্বাচন করছে যে সেখানে এখনো 10 লাখ টাকা ঋণ আছে। আচ্ছা, যাক, ছেলেরা বাবার মহব্বতে গাড়ি বিক্রি করব, জমিন বিক্রি করব, তবুও বাবার চিকিৎসা করব। ধার খরচ এদিক সেদিক থেকে লইয়া অ্যাকাউন্টে 16 লাখ টাকা জমা করছে। আল্লাহ পাকের মেহেরবানি, রোগ আমি দিচ্ছি, আমি চিকিৎসা করাবো, তোমরা চোখ। আমাদের এখানেও আসেন ঢালকানগরের পিসা। আমি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছি তার পরের দিন উনি মক্কা শরীফ গেছেন
উমরা করার জন্য ওনার কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে। ওখানে গিয়া উনি আমার চিন্তায় অস্থির। হেরম শরীফে সবাইকে নিয়ে দোয়া করে, আর রাত্রে হোটেলে আসার পরে সবাইকে একত্রিত করে বলে যে আমার মহব্বতের লোক হাসপাতালে, চিকিৎসা এত টাকা লাগবে, তোমরা কি করবা? একজনে 2 লাখ, একজনে 1 লাখ, 2 লাখ, 50,000 এইভাবে করি 10.5 লাখ টাকা পাঠাইতেছে। এখানে আমার দেশে মহিউদ্দিনরা আছে না, 1,000, 5,000, 10,000, 20,000। জার্মান থেকে একজন পাঠাইছে 50,000, ইটালি থেকে পাঠাইছে, নরসিংদী, মাধবদী, ময়মনসিং, বিভিন্ন, এখানে উঠছে আরো 3.5 লাখ টাকা। 10.5 লাখ আর 3.5 কত? 14 লাখ। খরচ হচ্ছে 15 লাখ। আমার ছেলেদের কত গেছে? 1 লাখ। এ কথা এই জন্য বললাম, আমি কি আলোচনা শুরু করেছিলাম? মুমিনের জন্য সবচাইতে বড় নেয়ামত ঈমানের সাথে হায়াত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই একটা তাসবিহ পড়তে 1 সেকেন্ড সময় লাগে। এর বিনিময়ে কি পাওয়া যাবে? সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই তাসবিহগুলো এমন তাসবিহ, একবার পড়লে আল্লাহ পাকের বিনিময়ে যে সওয়াব দিবে। আগে আমাদের দেশে বদিল্লা দিলে 1 কেজি চাইল দিত। 1 কেজি চাইল দিই ইয়ার পরে 8 আনা, 10 আনা, 12 আনা, যেটা বদিল্লা হয় সেটা। তো একবার সুবহানাল্লাহ বললে এর বিনিময়ে আল্লাহ পাক যা দিব, কি দিব এটা আল্লাহ পাক জানে। এটা রাখার জন্য গোডাউনটা কত বড় লাগবে, ও জমিন আর আসমানের মাঝখানে যে খালি জায়গা, একদিকে নয় চতুর্দিকে, এই পুরাটা যদি গোডাউন হয় তাহলে একবার সুবহানাল্লাহ সওয়াবের পুরাটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়াজ করে চলে গেলে তো পরে আবার হেরহুন্দা তালাশ করবে। হুজুর কাছে একবার সুবহানাল্লাহ সওয়াব দিই, জমিন থেকে আসমান হুজুরকে পড়ে, তা আরেকবার পড়লে লাগবে না, কি কর? আরেকবার পড়লে সব কোথায় রেখে? আরে সব তো আল্লাহকে এখন দিতে, সব তো মৃত্যুর পরে আলমে আখিরাতে জান্নাতে যাওয়ার পর। কি সেখানে কি জায়গার অভাব? তাও তো অ্যাকাউন্টে জমা থাকবে। আমগো দেশে কিছু কিছু নেতাকে 1,000 কোটি টাকা শুনছেন না, বলে এত টাকা রাখে কো? টাকা তো ব্যাংকে, শুধু চেকের মধ্যে দস্তখত করে দিলে যে 100 কোটি টাকা, 10 কোটি টাকা, এটা জমা দিলে টাকা পাই যায়। তো আপনার সুবহানাল্লাহর সওয়াব তো এখন দেওয়া হবে না, এখন শুধু কিরামান কাতিবিন লিখবে দৈনিক আপনি কতবার সুবহানাল্লাহ পড়ছেন, কতবার আলহামদুলিল্লাহ পড়ছেন, কতবার আল্লাহু আকবার পড়ছেন। ওয়াজের মনে থাকবে না কি কইছি? একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে তা দিয়া হবে না। হায় হায়, এই ওয়াজের আমরা করে শুনেছি না, এটাকে আমার বুঝায় আছে, আমার বুঝাইলে আমার তো গায়ে হেঁটে তালাশ করে পাইছে। আহা, এটা তো বুঝে আসবে যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হায় হায় আল্লাহ, এই আমাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে যখন গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে ভর্তি করলো, সিসিও ওয়ার্ডে নিয়ে ঢুকাইলো,
আমরা 8 জন রোগী, বাইরের থেকে কোনো লোক যেতে পারবে না, গেলেও একজনের বেশি নয়, 5 মিনিটের বেশি থাকতে পারবে না। ফল ফুট তো দূরের কথা, 1 তিরাস পানিও ভিতরে নিতে পারবে, সম্পূর্ণ তাদের কন্ট্রোলে। ওই সময় শ্বাসকষ্ট, মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখি। আমার কাছে মনে হইতেছিল এই সময় হইয়া গেছে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে দিয়ে রহমতের ফেরেশতারা আসে। এই অপেক্ষায় ছিলাম যে কোন সময় ফেরেশতারা আসে। আর কোনো কথা নাই, কিছু নাই। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আজ বরায়ে পূর্বে। কোনো পরেশানি নাই, দুনিয়ার কোনো আশা বাকি নাই, কোনো পরেশানি নাই। মালিকের কাছে যাওয়ার জন্য তৈয়ার, কোন সময় ডাক আসবে আমি তৈয়ার। 5 দিন বিকাল বেলায় ডাক্তাররা আসছে, আমার বড় ছেলে নোমাল্লা নবাসিরাজি সহ ভিন্ন রুমে কথা বলতেছে, আমি আওয়াজ শুনতেছি। তো ওই সময় কয়েকটা দোয়া করলাম। একটা দোয়া করলাম যে আল্লাহ এই সিসিও রুম থেকে আমাকে আজকে বাইর করে দাও, কারণ এটার নাম রাখছে আমার সাথে রোগীরা আয়না কর। কি রাখছে? কোনো স্বাধীনতা নাই নিজের। হ্যাঁ, একটা দোয়া করলাম যে আল্লাহ আজকে দিনের ভিতরে আমার এখান থেকে বাইর করে। আরেকটা দোয়া করছি, আল্লাহ আমি তো 73 বছর হায়াত আমাকে দিছ, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। আল্লাহ আমার আরো 10 বছর বেশি দিছে, তো আমি কেমনে কই আমার হায়াত বাড়াই দাও। হাদিস শরীফে আছে, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকা। কোন বান্দা যদি আল্লাহর কাছে যাওয়ার জন্য আগ্রহী হয়, আল্লাহ ওই বান্দাকে নিজের কাছে নেওয়ার জন্য আল্লাহু আকবার আগ্রহী হয়। আল্লাহ আমি তো তোমার কাছে আসার জন্য তৈরি, আমি তোমার কাছে আসার জন্য তৈরি। এই শেষ দিন এই দোয়াটা করতে পারছি, আল্লাহ হায়াত তো যথেষ্ট দিছ, আমি তোমার কাছে আসার জন্য তৈয়ার। তুমি যদি তোমার বান্দাদের খেদমতের জন্য আরো কিছুদিন রাখতে চাও, এটা তোমার ইচ্ছা। এটা তো আল্লাহ পাক শেষ একটা কবুল করছে যে না তোরা এত তাড়াতাড়ি নিতাম না, আল্লাহু আকবার, এত তাড়াতাড়ি নিতাম না। এই কথার জন্য বললাম দোয়া করবে, দোয়া করবে। হায়াত তো বাড়বে না, মেশিনে হায়াত বাড়াতে হয় করবে। मुझे हरदम अजल सिर पर खड़ी मालूम होती है, मुझे हरदम अजल सिर पर खड़ी मालूम होती है, मुझे हर सांस मेरी आखिरी मालूम होती है। হযরত খাজা আজিজুল হাসান নজরুল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে মনে হয় আজরাইল আলাইহিস সালাম আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে, হুকুম হইলে নাকি। আর আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা নিঃশ্বাস এই যে ফালাইছি এটাই শেষ। मुझे हरदम अजल सर पर खड़ी मालूम होती है, मुझे हर सांस मेरी आखिरी मालूम होती है। सब সময় তৈরি থাকতে হবে। এই যে গত পরশুদিন বাজারে এক দোকানদার মারা গেল। প্রথম তো আমি চিনতে পারি নাই, পরে চিনছি ইমরান। পূর্ব বাজারে হাট একই ওটা শুনে নেই বাস। সবসময় তৈরি থাকতে হবে, সবসময় তৈরি থাকতে হবে। লেনদেন, হ্যাঁ লেনদেন,
লিখে রাখতে হইবে। আল্লাহ 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 সবসময় তৈরি থাকতে। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমি বড় জোর আর 10 মিনিট কথা বলতে পারবো, আমার পরে বয়ানকে করবে, ওটা তৈরি রাখিয়েন, কারণ আমি অসুস্থ মানুষ, লম্বা কথা বলতে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সাবধান। সাবধান কাকে করা হয়? বিপদ সামনে, এটা খেয়াল নেই। বিপদ সামনে, এটার খেয়াল নেই, তাকে বলা হয় সাবধান। সাবধান সাপ, সাবধান কারেন্টের তার পড়ে দিচ্ছে, সাবধান খাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান হে দুনিয়ার মানুষ, তুমি যদি নিরাপদে থাকতে চাও, তুমি যদি শান্তি পাইতে চাও, আরাম পাইতে চাও, তুমি যদি চাও ভয় ভীতি মুক্ত থাকতে চাও, একটি মাত্র রাস্তা। রাস্তা কয়টা? একটা। কি সেটা? বলতে তুমি জানো পৃথিবী কার, আসমান কার, যা দেখতেছি সবকিছু কার, তুমি জানো সবকিছু আমার, সবকিছু তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও। আহা ও বন্ধা, তোমাকে নিয়ে টানাটানি, ছোট বাচ্চারা থাকে, পিঠাপিঠি ভাই বোন থাকে না, বাবা বাজারের থেকে পোর্টাল যেতেস কি বড়টাকে আমার আব্বা, আমার আব্বা আসতেছে, ছোটটা ডাক্তার দিয়ে যা আমার আব্বা আসতেছে, কি খাড়াখাড়ি আব্বারে লই। মা বলে, আমার কলিজার টুকরা সন্তান আসতেছে। স্ত্রী বলে, আমার প্রাণ প্রিয় স্বামী আসতেছে। কর্মী বলে, আমার নেতা আসতেছে। কি তোমার চতুর্দিকে দেখে টানাটানি। বন্ধা, তুমি যদি আন্তরিকভাবে ঘোষণা করতে পারো, তোমরা যতজনেই আমাকে নিয়ে টানাটানি করো না কেন, আমি তোমাদের কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক আছে, আমি আমার মালিকের, তোমাদের নয়। তবে মালিকের হুকুম, ছেলে মেয়েদের হক আদায় করতে হবে, বিবির পরপর দিতে হবে। এই জন্য তোমাদের সাথে মহব্বত আছে, কিন্তু তোমাদের সবার মহব্বত একদিকে, আর আমার মালিকের মহব্বত। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান। আউলিয়া আল্লাহ, তুমি আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, আল্লাহওয়ালা হলে কোনো ভয় নাই। ভয় তো দূরের কথা, বিন্দু পরিমাণ চিন্তারও কারণ। এবার একটা না লোভ লাগছে না, কি কর আল্লাহ হতে, মানে সহজ না কঠিন? সহজ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহওয়ালাকে ঈমান আছে, আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে, কয় টাকা ঘুষ খেতে পারবে? 1 টাকাও না। কয় টাকা সুদ খেতে পারবে? 1 টাকাও না। কজন মানুষের কষ্ট দিতে পারবো? মানুষ তো দূরের কথা, একটা হিংবা পিপিলিকাকেও কষ্ট দিতে পারবে না যদি আল্লাহওয়ালা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
এখন প্রশ্ন হলো, হুজুর কইছেন তো বালা কথা, আল্লাহ আল্লাহ হইলে ডর ভয় চিন্তার কারণ নাই, আমার দুনিয়া চলবো কেমনে, সংসার চলবো কেমনে? যুবকেরা কয়, আমার কইব, হ্যাঁ আমার সামনে কত কত কিছু, সামনে বিয়ে শাদী করুন লাগবো, বদর যাতে না বাড়া, না হইলে ভালো জায়গায় যান যাইতে না। আল্লাহ কিন্তু বুঝতে তো, আল্লাহ কিন্তু বুঝতে তো, এলা আল্লাহ আল্লাহ হওয়ার নগদ পুরস্কার আল্লাহ ঘোষণা করতেছে, যে না বাকি ন কি, লাহুমুল বসর, লাহুমুল বসর ফিল হায়াতি দুনিয়া। বন্ধা যদি আল্লাহ ওয়ালা হইতে পারো সুসংবাদ দুনিয়ার জন্য, তারপরও কেন জানি কেমন কেমন লাগে। আল্লাহ কয়, রে আমি কে বলতেছি, আমি কে বলতেছি, তোর জানা নাই কথা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা বলি তা করি। আমি বলছি তুই আল্লাহ ওয়ালা হয়ে দেখ, নগদ পুরস্কার তুই দুনিয়াতে পাইবে। আল্লাহ আল্লাহ। বর্তমান এই জমিনের বুকে শান্তিতে যদি থাকে তাহলে আল্লাহ ওয়ালার আস, চিন্তামুক্ত যদি আছে তাহলে আল্লাহ ওয়ালার আস। আল্লাহ পাক সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে। কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান মজবুত করে আর তাকওয়া আল্লাহর ভয় দিলের ভিতরে তারপর পয়দা করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এগুলি করে, এগুলি করে হিসাব রাতে দিতে হবে, ওগুলা দরকার না। সবার শেষে যিনি বয়ান করবো উনি দিব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা হযরতের জন্য রব্বে কারীমের দরবারে দোয়া করি, আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতের ছায়াকে যেন